এখন জানতে হবে যে গোমেদ কোন আঙ্গুলে পড়তে হবে এবং নীলা কোন আঙ্গুলে পড়তে হবে, কতটুকু ওজন পড়তে হবে, কোন কালারটা আপনার জন্য শুভ, এবং এটা পড়ার কিছু নিয়ম কারণ আছে। নিয়ম মতন আপনি ব্যবহার করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। সেখানে আপনার কখনো গোমেদ এবং নীলা ক্ষতিগ্রস্ত হবেন না। এখন আপনি নিয়ম ছাড়া যদি ব্যবহার করেন দর্শক বন্ধু, তাতে ক্ষতিগ্রস্ত হবেনই, কারণ আপনার নিয়ম জানা নাই। আপনার অ্যাস্ট্রোলজার সাজেশন করছে, আপনি নিয়ম বোঝায় নাই বা সে বুঝতে পারে নাই কোন নিয়মে ধারণ করতে হবে, কতটুকু ওজন লাগবে, কোন কালারটা লাগবে, কোন দেশের স্টোনটা পড়লে আপনি ফেভারে আসবে আপনার লগ্ন। এখন আপনি শুধু পড়ে আছেন কিন্তু আপনার নিয়ম জানা নেই। এই কারণে অনেকে বলে যে গোমেদ এবং নীলা একত্র পড়া যাবে না। কেন পড়া যাবে না? আল্লাহর সৃষ্টির জিনিস, 18,000 মাখলুকাত যাই রত্নপাথর সৃষ্টি হয়েছে সবই পড়ার জন্যে, সবই ব্যবহার করার জন্যে। কোনটা অকাজের জন্য সৃষ্টি করছে বলেন? সবই তো আপনার জন্য সৃষ্টি হয়েছে। এই স্টোনগুলো তো মানুষই ব্যবহার করে, অন্য প্রাণীরা তো ব্যবহার করে না। তা আপনার জন্যই তো সৃষ্টি, তা আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে, যারা রত্ন বিশেষজ্ঞ, রত্ন বিশরদ, তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি অবশ্যই রত্নপাথর ধারণ করতে পারবেন। এই 12টা গ্রহের জন্যে আল্লাহ পাকের সবই রত্নপাথর এই 12টা গ্রহের জন্যই সৃষ্টি হয়েছে। আর নিয়ম মতন আপনি ব্যবহার করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবে না দর্শক বন্ধু।